الرجيم بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يبعث الله إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة يقاتل هذا في سبيل الله فيقتل ثم يتوب الله على القاتل فيستشهد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এসে কিছু কুরআন এবং হাদিসের কথা বলার জন্য এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি হচ্ছে নাকি কানে? হ্যাঁ, বেশি হইলে কমাই দিয়ে না পারে, মানুষের জন্য সমস্যা না হয়। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়টা হলো আল্লাহ তাআলার হাসি দ্বিতীয় পর্ব। আপনারা যারা গত শুক্রবারে আমার বয়ান শুনেছেন, আপনারা জানেন যে গত শুক্রবারে আমি আল্লাহ তাআলার হাসি প্রথম পর্বের আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হাসি দ্বিতীয় পর্ব আলোচনা করব। তো প্রথম পর্বের আলোচনা ছিল 1 নাম্বার, বান্দা নিরাশ হলে আল্লাহ হাসেন। 2 নাম্বার, রাতে সালাত আদায়কারীর ব্যাপারে আল্লাহ হাসেন। 3 নাম্বার, 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ হাসেন। এই 3টা আলোচনা করেছিলাম। আজকে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 4 নাম্বার, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। আমার সাথে বলেন, 4 নাম্বার, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2826। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم يبعث الله إلى رجلين। আল্লাহর নবী বলেন, মহান রব্বে কারীম 2 ব্যক্তিকে দেখে হাসেন। কয় ব্যক্তিকে? 2 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা বড় হাসেন। ইয়াকতুলু আহাদুহুমাল আখার, এমন 2 ব্যক্তি তারা একজন অন্যজনকে হত্যা করেছে। এমন 2 জন ব্যক্তিকে দেখে আল্লাহ হাসবেন যারা একজন আরেকজনকে হত্যা করেছে। আবার আল্লাহর নবী বলেন, ইয়াদখুলানিল জান্নাহ, তারা 2 জনে আবার জান্নাতে
জানি একজন মানুষ আরেকজনকে হত্যা করলে সেই লোকটা জাহান্নামে হয়। আমরা তো জানি যে এই লোকটা হত্যা করে, মানুষ খুন করে, এই লোকটা বড় অপরাধী, জাহান্নামের আসামি। রাসূলুল্লাহ বলেন, এমন দুইজন ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। এক ব্যক্তি আরেকজনের ব্যক্তি হত্যাকারী, আবার দুইজনেই জান্নাতে যাবে। আশ্চর্য লাগে। ইকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালু, এই দুইজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মরণ পান করেছেন একজন ব্যক্তি। আমরা সকলেই জানি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে তারা জান্নাতি, কিন্তু যারা হত্যা করে, বেঈমান আর মুশরিক যারা কাফের আছে, এরা তো জান্নাতি হতে পারে না। নবীজি বললেন দুইজনেই জান্নাতি, এজন্যই তো আল্লাহ হাসেন। একজন তো এজন্য জান্নাতে যাবে যে ওই লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। থুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল ফায়ুস্তাশহাদু, যেই বান্দা হত্যা করলো কিছুদিন পর এই লোকটা এমন ভাবে আল্লাহর কাছে তাওবা করলো, আল্লাহ আর জীবনে কাউকে হত্যা করব না। আল্লাহ তাআলা ওই বান্দার তাওবা এমন ভাবে কবুল করেছেন, পরবর্তীতে আমার আল্লাহ ওই লোকটাকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে শহীদ বানাইয়া দিয়েছে। এজন্য তাহলে দুইজনেই জান্নাতে চলে গেল। আল্লাহ বলেন কেমন কারিশমা দেখো, যেই লোকটা একজনকে খুন করলো সেও জান্নাতে গেল, আর যেই লোকটা খুন করলো হত্যাকারী তাওবা করে সেও শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন কেমন কারিশমা, এই দেখে আমার আল্লাহ হেসে দিয়েছে। হাদিসটা বুঝতে পেরেছেন? কথার কথা, আব্দুস সামাদ আব্দুল গফুরকে হত্যা করেছে। আব্দুল গফুর তখন অমুসলিম ছিল, কাফের ছিল। তো যেই লোকটা মাকতুল শাহাদাত বরণ করেছেন সে তো জান্নাতি শহীদ, আর যে লোকটা হত্যা করেছিল কাফের, পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে মুসলমান হয়ে গেছেন। সাউন্ড কি এখনো বেশি হচ্ছে নাকি? আরো কমাই দেন, সমস্যা নেই। আরেকটু কমাই দেন, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ওই লোকটা পরবর্তীতে তাওবা করার কারণে তার তাওবাটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং তাকেও শহীদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইজন ব্যক্তি যখন জান্নাতে গেল, এই দৃশ্যটা দেখে কে হেসে দিয়েছেন? আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এবার আসেন 5 নাম্বার, সাদ ইবনে মুআজ একজন জগৎ বিখ্যাত সাহাবী ছিলেন। এই সাহাবীটা অনেক মর্যাদা সম্পন্ন একজন সাহাবী ছিল। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী ছিলেন, তার মৃত্যুতে আল্লাহ পাক হেসে দিয়েছেন। মাজমাউজ জাওয়ায়েদ নামে একটি কিতাব আছে, খণ্ড নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 312, এই জায়গায় বর্ণিত আছে, লাম্মা তুফিয়া সাদ ইবনে মুআজ, যখন সাদ ইবনে মুআজ নামের সাহাবী তা ইন্তেকাল করলেন, সবাই আওয়াজ করে বলেন সাহাবীটার নাম কি? সাদ ইবনে মুআজের যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাকুম মুহতারমা, চিৎকার করে কান্নার আওয়াজ। আমরা সকলেই জানি সন্তানের বিরহ হবে না, মা বাবা সইতে পারে না। দুনিয়ার নিয়ম হলো যে বড় দুনিয়াতে আগে আসছে, যে ছোট সে পরে আসছে। আসার সিরিয়াল আছে, বড় ভাই আগে ছোট ভাই পরে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? সাদ ইবনে মুআজের আগে তার মা বাবার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু না, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। এবার মা পাগলের মতো হয়ে গেল, মা কান্নার আওয়াজ। ফাকালা লাহা
النبي صلى الله عليه وسلم ليرقى دمعك ويذهب حزنك সাদের মা এমন কান্নার আওয়াজ নবীজি ডাক দিয়া কইলে সাদের আম্মা আপনার কোনো ব্যথা বেদনা কান্নার কোনো প্রয়োজন নাই ও সাদের মা জানো তোমার সন্তান সাদ কত দামি সাহাবীর মা ফাইন্নাকা আউয়ালু মান দাহিকাল্লাহু লাহু ও সাদের মা তোমার সন্তান এমন দামি তোমার সন্তানের মৃত্যু হইছে আর আমার আল্লাহ হাসেন তোমার সন্তানের মৃত্যুতে স্বয়ং রব্বুল আলামিন হেসেছে আল্লাহ যেই বান্দার মৃত্যুতে হাসবেন ওই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী জান্নাতের মেহমান বানাইয়া আমার আল্লাহ জান্নাতের ভিআইপি স্থানে তাকে জায়গা করে দিবেন অতএব সাদের মা কান্না করার প্রয়োজন নাই তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ হাসছেন ওয়াহতাজ্জালাহুল আরশু ও সাদের মা শুধু তাই না তোমার সন্তান এত দামি তোমার সন্তান এত শ্রেষ্ঠ রে সাদের মা তোমার সন্তান যখন মারা গেছে আল্লাহর আরশ কুরসি কেঁপে উঠেছে আল্লাহু আকবার বলেন ও সাদের মা তোমার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপে গেছে এমন সন্তান দুনিয়াতে নিয়ে আসতো রে সাদের মা যেই সন্তানের মৃত্যুতে আল্লাহ খুশি হয় আল্লাহর আরশ কেঁপে যায় আর দুনিয়ার মাদের অবস্থা কেমন এমন সন্তান দুনিয়ার মারা জন্ম দেয় যেই সন্তান মরার পরে গ্রামের অনেক মানুষ খুশি হয়ে যায় চাঁদাবাজি আর টেন্ডারবাজি সন্তান যদি জন্ম দেয় দুনিয়ার সব মানুষ তার মরণের পর খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দারা অন্তরের কানটা লাগাইয়া শুনেন এমন সন্তান তৈরি করে নেন আপনার সন্তানের মরণের পর এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যাবে কেমন একজন দিনদার সন্তান আজ আমাদের চোখের সামনে নাই এমন নেককার সন্তান বানায়া যান যেই সন্তান জীবনে কোনোদিন বয়স্ক মানুষের সাথে বেয়াদবি করে নেই বাবার বয়সী মানুষেরকে কোনোদিন কষ্ট দেয় নাই এমন সন্তানকে আদব আখলাক শিক্ষা দিতে হবে যে আদব আখলাক শিক্ষা করিয়া সন্তান কোনোদিন বয়স্কদের সাথে বেয়াদবি করে না আর আজকে আমাদের অবস্থা মুরব্বী যারা একটু বাবার বয়সী তারা যদি কোনো একটা কাজ বাতায় করে না সময় নেই টাইম নেই অথচ মোবাইলে পাবজি গেম খেলার সময় থেকে বের করে নেই মুরব্বীরা যদি একটা কথা বলে এটা শোনার টাইম নেই চিন্তা করছে তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন বলেন তো এই হাদিস থেকে বুঝলেন কি সাদের মৃত্যুতে তার মা কান্না করেছে এমন কান্না করা হাদিসে নিষেধ আছে যেই কান্না করার কারণে শব্দ হয় এবং কান্না করার কারণে জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় এই কান্না ইসলামে জায়েজ নাই আপনি সন্তান লালন পালন করেছেন আপনার কষ্ট হয়েছে জানি কষ্টের কোনো সীমানা নাই কিন্তু আপনার সন্তানকে লালন পালন করার পর আপনার সন্তান যদি মারা যায় কষ্ট হবে স্বাভাবিক কথা কারণ এই সন্তানকে আমি বাবা না খেয়ে আমি মা না খেয়ে সন্তানকে খাওয়াইছি এই সন্তানকে মানুষ করতে গিয়ে আমি মায়ের কত কষ্ট কত রাত্র আমি মা ঘুমাইতে পারি নাই রে বাবা
এই সন্তান মারা গেলে মা কষ্ট পাবে, স্বাভাবিক ব্যাপার। তবে সবচাইতে বড় সিদ্ধান্ত আমার আল্লাহর। দুনিয়ার সব মানুষকে বানাইছেন যিনি, তিনি আমার রব, তিনি আমার মালিক। দুনিয়ার যতই মা বাবা আপন হক কবরে একটা নেকি দিবে না, কিন্তু আমার আল্লাহ 100 রহমতের ভিতরে 99 রহমত নিজের কাছে রেখে দিলেন। 1% রহমত আল্লাহ বনি আদমকে দিয়া দিলেন। শুধু বনি আদমকে নয়, ওই 1% রহমত পশু পাখিদের ভিতরেও দিয়ে দিলেন, বাঘের ভিতরেও দিয়ে দিলেন, সাপের ভিতরেও দিয়ে দিলেন। এক কথা, আল্লাহ যত মাখলুক বানাইছেন, প্রাণী বানাইছেন, সবার মাঝে 1% মহাব্বত। আর এই 1% মহাব্বতের নমুনা তাকাইয়া দেখো। সন্তানের কিডনি নষ্ট হয়ে গেলে মা একটা কিডনি দিয়ে দেয়, আছে না নাই? সন্তানের বিপদ হলে মা দিয়ে দেয়। মাত্র মহাব্বত কয় পার্সেন্ট বলেন? একটু পিছাই দাও তো। 1% মহাব্বতের কারণে, 1% মহাব্বতের কারণে মা নিজের কিডনি দিয়া দিল। কারণ মা জানে আমার 2টা কিডনি থাকলেও তো আমি চিরদিন বাঁচতে পারবো না। আমার সন্তানদের যদি আমার কিডনিটা দিয়া দিয়ে আমার সন্তান আমার চোখের আড়ালে থাকবে। কয় পার্সেন্ট মহাব্বত? আর আল্লাহ বলে, রে বনি আদম, 99টা রহমত আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমার যেই বান্দারা জাহান্নামী হয়ে যাবে, আমল করতে পারে নাই, আমার যেই বান্দা আমলের অভাবে, ঈমানের অভাবে যেই বান্দাগুলো জাহান্নামী হয়ে যাবে, আমি আল্লাহ বলবো, রে ফেরেশতা যাও, জাহান্নামে যাও। আমার যেই বান্দার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, ওই বান্দাকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, বারবার নিয়ে যাবেন। আল্লাহ বার বলবেন, রে ফেরেশতা আবার জাহান্নামে যাও। আমার আরো কোনো বান্দা জাহান্নামে আছে কিনা তাকাইয়া দেখ। আমার একটা বান্দা যদি জাহান্নামে থাকে, জান্নাতে নিয়ে যাও। কারণ আমি আল্লাহ আমার দয়ার রহমতকে 100 ভাগে ভাগ করেছি, আর 100% ভিতরে দুনিয়ার মানুষকে দিলাম 1 ভাগ। আর 99 ভাগ রহমত আমি রব্বে কারিমের কাছে আছে। আমি আল্লাহ দুনিয়ার মানুষ যদি 1% রহমতের কারণে মা সন্তানের জন্য পাগল হয়ে যায়, আর আমি আল্লাহ 99টা রহমত রেখে আমার কি লাভ, যদি কিয়ামতের ময়দানে আমার বান্দার বিপদে কাজে লাগাইতে না পারি। 1% রহমতের নমুনা যদি এতটা হয়, আমি আল্লাহ 99টা রহমত আমার কাছে রেখে কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এইভাবে কি করবেন? ফেরেশতাদেরকে বারবার জাহান্নামে পাঠাবেন। দেখো কোন বান্দা আছে বলে জ্বলে কয়লা হয়ে গেছে, নিয়ে আসো, নাহারের মধ্যে দিয়ে দাও, আবার আগের মতো করে দাও। এভাবে বারবার জাহান্নাম থেকে বের করে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে। অথচ আমরা বান্দা এতই নাফরমান হয়ে গেছি, আজ আল্লাহকে ভুলে গেছি। নামাজের কোনো খবর নাই। ভাই 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, জান্নাতের টিকিট তো হাতে পাই নাই, পাইছি। আবু বকর, ওমর, উসমান, আলী 10 জন সাহাবী পেয়েছিলেন, পাওয়ার পরে আমল কমে নাই, আরো আমল বাড়াইছিলেন। আর আমরা তো জান্নাতের টিকিট পাইনি, আমল ছাড়তেছি কেন? আমল তো বাড়ানোর দরকার ছিল। এটা কয় নাম্বার গেল? 5 নাম্বার। 5 নাম্বার কি ছিল? সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহ হেসেছেন। এবার আসেন 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার, মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসেছেন। বলেন আমার সাথে, মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসেছেন। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 3000
3798। কয় নম্বর হাদিস? 3798। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা। বলতে পারেন যে হুজুর আবু হুরায়রার হাদিস অনেক শুনতেছি, আসলে অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবার ছাড়ে নাই। আল্লাহ রাসূলের দরবারে সর্ব অবস্থায় পড়ে থাকতেন, কখন রাসূলুল্লাহ হাদিস বলেন আর কখন সে মুখস্থ করেন। এজন্য আবু হুরায়রার সবচেয়ে বেশি হাদিস তিনি আল্লাহ রাসূলের থেকে ইয়াদ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর দরবারে হাজির। এমন সময় একজন সাহাবী, পেটে বড় ক্ষুধা, খাবার নাই। নবীরে ডাক দিয়ে কই, নবী আমারে কিছু খাবার দেন। ও নবীজি, আমার পেটে বড় ক্ষুধা, খাবারের প্রয়োজন। ফাবাসা ইলা নিসাইহি। নবী আমার একজন সাহাবীকে নবীজির ঘরে পাঠিয়ে দিলেন, যাও যাও তোমাদের আম্মা জানগুলোকে বলো যে খাবারের ব্যবস্থা করে দাও। এবার সাহাবীটা রাসূলের বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে কয়, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দেওয়ার কথা বলেছেন। এবার ঘরের ভিতর থেকে জবাব আসলো, ফাকুলনা মা মা'না ইল্লাল মা। আম্মা জানরা জবাব দেয়, ঘরে পানি ব্যতীত আর কোনো খাবার আমাদের ঘরে নাই। কেমন অভাব, নবীজির ঘরে খাবার নাই। অভাবের কারণে আমার নবী পেটে পাথর বেঁধেছে। অভাবের কারণে আমার নবী এত কষ্ট করে ক্ষুধা সহ্য করেছেন। আম্মা জানেরা বলে ঘরে খাবার নাই, মাঝে মাত্র পানি। এবার নবীকে জানানোর পর নবী আমার চিন্তায় পড়ে গেলেন। উপস্থিত সাহাবা একরাম নবীকে ঘেরাও করে আছেন। রাসূলুল্লাহ সাহাবা একরামকে উদ্দেশ্য করে বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم من يظن أو يضيف هذا। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তোমাদের মধ্যে কোন সাহাবী আছো নাকি আমার এই ক্ষুধার্ত সাহাবীটাকে খানা খাওয়াবে, মেহমান হিসাবে নিবে, এমন কোন সাহাবী আছে নাকি? এবার একজন আনসারী সাহাবী, নাম হলো আবু তালহা, নাম কি? فقال رجل من الانصار انا। আনসারী একজন সাহাবী, নাম তার আবু তালহা, ডাক দিয়ে কয়, নবী আমার, আমাকে দিয়া দেন, আপনার মেহমান মানে আমার মেহমান। সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনার মেহমানটারে আমারে দিয়া দেন। এবার ওই আনসারী সাহাবী আবু তালহা মেহমানটারে নিয়া ফান্তলাকা ইলা ইমরাতিহি, ঘরে বিবির কাছে গেলেন। ফাকালা আকরিমি যায়ফা রাসূলিল্লাহ। এবার আবু তালহা ডাক দিয়া কইলে, বিবি, এটা রাসূলুল্লাহর মেহমান, আল্লাহর নবীর ঘরে খাবার নাই রে বিবি। নবী আমার এত কষ্ট করেছেন, কোন কিছু খাবার হাতে আসবে নবী নিজের কাছে রাখতেন না, নবী আমার সাহাবা একরামদের মাঝে বন্টন করে দিতেন। নবী বলেন, আমার কাছে যদি কখনো কোনো খাবার অতিরিক্ত থাকতেন, আমি নিজের ঘরে রাখতাম না, আমি কি করে দিতাম? বন্টন করে দিতাম। ও বিবি, আমার নবীর মেহমান সম্মান কর, মেহমানের মেহমানদারির ব্যবস্থা কর। ফাকালাত মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। এবার আবু তালহার বিবি বলেন, ও স্বামী আমার, আমাদের ঘরে তো অভাব আপনি জানেন। ও স্বামী আমার, আপনি তো জানেন আমাদের ঘরে কোনো খাবার নাই। এবার আবু তালহার বিবি বললেন, ইল্লা কুতু সিবিয়ানি, আমাদের যে ছোট্ট বাচ্চাগুলো আছে তাদের জন্য সামান্য খাবার আছে।
আমাদের ছোট্ট বাচ্চাগুলোর জন্য খাবার সামান্য কয়টা আছে, আর কোনো খাবার নাই। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা হাইয়ি তাআমাক, ও বিবি আমার তুমি খাবার প্রস্তুত করো। ফাকালা হাইয়ি তাআমাকে ওয়া আসবিহি সিরাজাকে, বাতি জ্বালাইয়া দাও। তাহলে বোঝা গেল মেহমানটা দিনে ছিল নাকি রাতে ছিল। যেহেতু হাদিসের মধ্যে বুখারীর 3798 নম্বর হাদিসে যেহেতু ওয়াসবিহি সিবিয়ানাকে বাতি জ্বালাইয়া দাও, তাহলে বোঝা গেল মেহমানটা দিনে না রাতে। এবার বিবি বাতি জ্বালা দেয়। ওয়া নাওমিমি সিবিয়ানাক, ও বিবি আমার বাচ্চারা যদি খাবার চায় বাচ্চাদেরকে ফুসলাইয়া বুঝাইয়া ঘুম পাড়ায়া দাও, কারণ আমার বাচ্চারা না খাইলে আমি রাসূলুল্লাহ মেহমানকে খাওয়াইতে পারবো। কারণ আমি তো আমার নবীকে এমন ভালোবাসি, আমার কাছে আমার স্ত্রী প্রিয় না, আমার বাচ্চা সন্তান কেউ প্রিয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কারণ আমি তো আমার নবীকে বলতে শুনেছি, কোন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা স্ত্রী সন্তান সবার থেকে আমি নবীকে মহব্বত করতে না পারবে, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মা বাবা স্ত্রী সন্তান সবার থেকে কার মহব্বত? এবার একটু নলেজ দেন, সামান্য জ্ঞান নেন। আমি যদি আমার বিবিকে বেশি ভালো না বাসি, আমার রাসূলকে যদি বেশি ভালোবাসতে চাই, তাহলে রাসূলুল্লাহর সুন্নাত আমাদের ভিতরে থাকা দরকার। আমার রাসূল বলেন দাইমি সুন্নাত হলো দাড়ি রাখা। আর যুবক কেন দাড়ি রাখো না? দাড়ি রাখা তো দাইমি সুন্নাত। তুমি তাহলে আল্লাহকে বেশি ভালোবাসো, রাসূলকে বেশি ভালোবাসো না তোমার বিবিরে ভালোবাসো? জবাব দাও। দাড়ি রাখা দাইমি সুন্নাত, আমার নবীর সুন্নাত। কাল কিয়ামতের ময়দানে নবীর সুন্নাতগুলোকে বাছাই করে করে মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তোমার গালে যদি নবীর সুন্নতি দাড়ি না থাকে, নবীর উম্মত হিসাবে কিভাবে পরিচয় দিবা চিন্তা কর। দাড়ি রাখা দাইমি সুন্নাত। বিবি বলে খবরদার দাড়ি রাখা যাবে না, এখনো তো বাচ্চার বাবাই হও নাই, এখনো তো মেয়ে সন্তান বিবাহ দাও নাই, এখনো দাড়ি রাখলে মানুষ বুড়ো বলবে, বুড়ো বলবে। আই হাই, তাহলে কার মহব্বত বেশি হলে? জবাব দেন। বুঝতে পারলেন? যদি বিবি বলে যে এখনো তো সন্তান বিয়েই দিলা না, এখনো তো মেয়ে বিয়ে দেওয়া নাই, এখনো তো নানা হও নাই, তো তুমি কিভাবে দাড়ি রাখবা? মানুষ তো বুড়া বলবে। তো বলেন, এখন যদি বিবির কথায় আপনি দাড়ি না রাখেন, তাহলে কষ্ট দিলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যারা রাসূলকে কষ্ট দেয় তার সুপারিশ পাবে? এখন আপনি বলেন যে দাড়ি রাখলাম না, রাখবো। এই রাখবো যে কথাটা বললেন, বলেন তো এই রাখবো এই বলাটার সময় পাবেন আপনি? কখন রাখবেন? মেয়ে বিয়ে দিব তখন। মেয়ে বিয়ে দিবেন কখন? বলে 5 বছর পরে। 5 বছর বাঁচবে? আপনি যদি 5 বছরের গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমিও আপনাকে হাদিস দিয়ে দলিল দিব, ঠিক আছে আপনি 5 বছর রাখেন না 5 বছর করে রাখেন, কিন্তু গ্যারান্টি দিতে হবে যে 5 বছর বাঁচবো। পারবেন কেউ? এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি 5 বছর পর্যন্ত বাঁচবো? তাহলে কেন? আপনি দাঁড়িয়ে রাখলে আপনার বিবি ভাত খাবে না আপনার বাড়িতে? আমাদের ঘরে বিবি নাই, কথা বলে না কেন? আমাদের ঘরে বিবি নাই, তাহলে আমাদের ঘরে যদি থাকতে পারে তো আপনাদের ঘরে তো আরো বেশি থাকবে। আমরা হুজুর মানুষ, ইনকাম বা কয় টাকা করি, কিন্তু আপনারা তো অনেক ইনকাম করেন, আপনাদের ঘরে তো আরো বেশি থাকবে। কি বলেন? তাহলে দাঁড়িয়ে রাখবেন তো সবাই? এখন চিন্তা করেন যে হুজুর যা বয়ান দিবেন দেন, এই বয়ানটা একটু বাদ দেন, এটা আপাতত স্থগিত করেন, অন্য বয়ান তো খুব ভালো লাগে, কিন্তু এখন একটু মনটা বেজার, একটু খারাপ লাগতেছে। খারাপ লাগা স্বাভাবিক ভাই, মরবেন তো অবশ্যই, এই কথা কেউ অবিশ্বাস করবে না। একটা পাগলকে যদি বলেন সেও বলবে যে না, মানুষ মরণশীল। তো একটু মরণের কথা চিন্তা করেন, দাঁড়িয়ে রেখে দেন, অসুবিধা কোথায়? ঘরে বিবি ভেঙে যাবে,
ইনশাআল্লাহ বউ আমি দিব, যার ঘরে বিবি ভেঙে দেবে বউ আমি দিব, আমার কাছে অনেক ঘটক আছে, যদি বউ লাগে বউ আমি দিব, কিন্তু দাড়িটা রেখে দেন। আচ্ছা, কোথায় ছিল বয়ানটা? কতদূর পর্যন্ত বয়ানটা ছিল? তিনি বললেন যে ফাকরিনি যাইফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালহা বললেন, বিবি আল্লাহ রাসূলের মেহমানকে কি করো? সম্মান করো। তো তিনি বললেন যে খাবারের তো কিছু নাই, বাচ্চাদের সামান্য খাবার আছে। তো তিনি বললেন যে বাচ্চাদেরকে ঘুম পাড়াই দাও, বাচ্চাদেরকে কি করে দাও? ঘুম পাড়াই দাও। কারণ কার মেহমান নিয়ে আসছি? আল্লাহ রাসূলের মেহমান, অসম্মান করে যাবে না। বাচ্চাদের ঘুম পাড়াইয়া দাও। ওয়াসবিহি সিরাজাকে, ও বিবি আমার বাতি জ্বালায়া দাও। ওয়া নাফিহি সিরিয়ানাকে, বাচ্চাদের ঘুম পাড়াইয়া দাও। ইদা আরাদু আশাআন, যখন মেহমানকে খানা দেওয়ার সময় হয়ে গেল, ভাত খাওয়ার সময় যখন হয়ে গেল, এবার বিবি ফাহিয়া তাআমাহা, আবু তালহার বিবি খানা প্রস্তুত করলেন। ওয়া আসবাহা সিরাজাহা, বাতি জ্বালায়া দিলেন। আগের যুগের বাতি কি কারেন্টের লাইট ছিল নাকি? চেরাগ ছিল। কি ছিল? এবার বাতি জ্বালায়া দিলেন। ওয়া নাওয়ামা সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। সুম্মা কামাত কান্নাহা তুসবিহু সিরাজাহা, আবু তালহার বিবি জানেন খাবার মাত্র সামান্য, বাচ্চাদের খাবার ছিল। একজন বাচ্চার খাবার বড় মানুষের খাবার সমান হয় নাকি? বাচ্চা তো সামান্য খায়, বড় মানুষ হাফ কেজি চাউলের ভাত খেয়ে নেয়। এবার আবু তালহার বিবি দেখছেন খাবার মাত্র সামান্য, এই খাবারটা মেহমানের হতে কষ্ট হয়ে যাবে। আমাদের তো দূরের কথা, এই খাবারটা মেহমানের কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। সুম্মা কামাত, আবু তালহার বিবি দাঁড়ায় গেলেন। কান্নাহা তুসলিহু সিরাজাহা, আবু তালহার বিবি দাঁড়িয়ে বাতিটা ঠিক করার বাহানা করে বাতিটা নিভায়া দেয়। ফাআতফাআতহু, ওই বাতি ঠিক করার বাহানা করে বাতি নিভায়া দেয়। ফাজালা ইরিয়ানি আন্নাহুমা ইয়াকুলান, মানুষ খাইলে যেমন শব্দ হয়, মুখে যেমন আওয়াজ হয়। এবার স্বামী আর স্ত্রী আবু তালহা মেহমানকে খুশি করার জন্য লাইটটা অফ করে দিলেন। আর স্বামী আর স্ত্রী দুইজনে মুখগুলো চাবাইতেছে, মানে আন্দাজি চাবাইতেছে, যেন মেহমান বুঝতে পারে যে আমার সাথে ঘরের মেজবানেরাও খানা খায়। কারণ যদি দেখে মেজবানেরা নিজে না খাইয়া আমারে খাওয়ায়, তাহলে কোনো মেহমান সহজে খানা খাবে না। মেহমান এবার খানা খাইতেছে, বাতি নিভায়া দিল। স্বামী আর স্ত্রী উভয়জনে মুখে আওয়াজ করতেছে খানা খাওয়ার মতো। সারা রাত স্বামী আর স্ত্রী এইভাবে কাটায়া দিলেন, কোনো খাবার নেই। আল্লাহু আকবার। ক্ষুধার্ত অবস্থায় সারা রাত কাটা দেয়। এরপরে সকাল যখন হয়ে গেল, ফালাম্মা আসবাহা গদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হয়ে গেল, সাহাবী আবু তালহা আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। এবার নবী ডাক দিয়া কয়, রে আবু তালহা, ফাকালা দাহিকাল্লাহুল লাইলা, ও আবু তালহা, গত রাতের ঘটনা দেখে আমার আল্লাহ হেসে দিয়েছে। গত রাত্রে তোমরা স্বামী আর স্ত্রী যেই কর্মকাণ্ড করেছো, মেজবানের সাথে যেই ব্যবহার করেছো, মেহমানের সাথে যেই আচরণ করেছো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আওয়াদিবা মিন ফালিকুমা রে আবু তালহা, আর আমার আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখে আশ্চর্য বোধ করেছেন। এমন মানুষও কি দুনিয়াতে পাওয়া যায় নাকি? নিজের বাচ্চাদের খাবারটা মেহমানের সামনে নিয়ে হাজির করে দিলেন, নিজেরা খাই নাই। আর আমাদের হালাত মেহমান দেখলে ভয় পায়। এর পয়গম্বর ইব্রাহিম নবীর ইতিহাস তাকাইয়া দেখো, ইব্রাহিম নবী মেহমান না নিয়ে খানা খাইতেন না। খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম
মেহমান ধরে নিয়ে আসতেন, তারপরে খানা খাবার জন্য বসতেন। আর আমাদের ঘরে মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়। কেন রে ভাই? মেহমান তো তোমার খাবার খাবে না, মেহমানকে আল্লাহ যেখানে রিজিক দিয়েছেন সেখানেই খাবে। মেহমানের খাবার যদি আজকে দিনাজপুরে থাকে সেখানে খাবে, না খাওয়া পর্যন্ত মরণ হবে না। বিশ্বাস করেননি আপনারা? মেহমানের রিজিক কেউ ছিনাই নিতে পারবে না। আল্লাহ যার রিজিক যেখানে রেখেছেন সেখানেই তার রিজিক হবে। মেহমান দেখলে আনন্দ হয়ে যাও, মেহমান দেখলে খুশি হয়ে যাও, মেহমান দেখলে খুশি হয়ে যাও। মেহমান দেখলে চেহারা কালো করবা না। যদি কালো করো নারাজ হয়ে যাবে আরশের মালিক। আরশের মালিক যদি নারাজ হয় তোমার যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মনে করিও না আমার 50 বিঘা সম্পদ, আমি অনেক সম্পদের মালিক। আল্লাহ তাআলা রাজাকে ফকির বানাইছেন, ফকিরকে রাজা বানাইছেন। কত ঘটনা নিবেন আছে, অহরহ ঘটনা। ও বান্দা, আল্লাহর বিধানকে মেনে নাও, নবীর তরিকার উপরে চলো, মেহমানদারি করো। সুন্নাত হিসাবে মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো মেহমানের সম্মান করো। এর নবীর উম্মতের দল এবার আবু তালহার স্ত্রী সবাই যখন নিজে ক্ষুধার্ত থাকলেন, খুশি হলেন কে? আল্লাহ হাসলেন, খুশি হইলেন। শুধু তাই না, হেসেছেন, আবার আশ্চর্য হয়েছেন। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালহার কারণে যদি কোরআনের আয়াত নাযিল হয়, কত দামি হয়ে গেছে চিন্তা করছেন? কিসের কারণে? আল্লাহ রাসূলের মেহমানটাকে খাবার খাওয়ানোর কারণে। সুবহানাল্লাহ। মেহমানকে খানা খাওয়াইতে আপনারা কষ্ট পান, অথচ এই মেহমানকে খানা খাওয়াইলে খুশি হন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। খুশি হইয়া কোরআনের 114 সূরা, কয় সূরা? 114 সূরার একটি সূরা আছে সূরা হাশর। নাম কি? সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াতে জানা দেয়, যারা নিজেরা অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়। কথা বুঝেন? যারা নিজেরা অভাবে আছে তারপরও নিজেদের থেকে অন্যদেরকে প্রাধান্য দেয়। ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি, যাদেরকে অন্তরের কৃপণতা থেকে, কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল প্রাপ্ত হয়ে গেছে। অন্তরের কার্পণ্য থেকে যাদেরকে আল্লাহ পাক মুক্ত রেখেছেন। একটা আছে মনের কৃপণতা, চাইলে খাওয়াইতে পারে কিন্তু মনটা চায় না। চাইলেই কি করতে পারে? আমি একটা গরিব মানুষ, একটা কেন, আল্লাহ এমন সম্পদ দিয়েছে, 10টা গরিবকেও যদি খাওয়ায় আমার কিছু যায় আসে না। 10টা গরিবকে খাওয়াইলে যদি আমার ফসলে আল্লাহ পাক 10 মণ বাড়াই দেয়, কয়টা বাড়াইলো? বুঝে না আমার কথা? 10টা ফকিরকে খাওয়াইলেন, আপনার সর্বোচ্চ খরচ হইলো 500 টাকা বা 1000 টাকা। 10 মণ ধান যদি আল্লাহ বেশি দিয়ে দেয় তাহলে কত টাকা বাড়বে? 10 মণ ধানের দাম কত? তো এই লাইনে বুঝেন না, এই লাইনটা খুব বুঝেন। এই লাইনটা বুঝেন যে 10টা খাওয়াবো 1000 টাকা কই পাবো? ওদিকে যে আল্লাহ 10 মণ ধান বাড়াই দিবে ওই চিন্তা করি না। মনে করছে সার দিছি, বীজ দিছি, এজন্য হয়েছে। সার বীজ ফসল দিতে পারে? কথা বলেন না কেন? সার বীজ ফসল দিতে পারে? সার বীজ যদি এতই ফসল দেয় তাহলে 5 কেজি ধানকে 10 কেজি ধান বানান তো দেখি সারাদিন সার দিয়ে। সারাদিন 5 কেজি ধানের উপরে শুকনো ধান রাখে দিবেন মসজিদের এখানে, ওই ধানে সার দিবেন, সব কিছু ছিটাবেন, দেখি 5 কেজি থেকে 6 কেজি হয় কিনা না। কিন্তু এই ধানটা যখন জমিনে ছেড়ে দিলেন, জমির কাজ, জমিনে ফসল উৎপাদন করে কে? আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলা আপনাকে আরেক দিক দিয়ে বরকত দান করবেন। তাহলে আজকের আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহর আশিক কয় নাম্বার পর্ব? একটা বয়ান আরেকটা বয়ানের সাথে কোনো মিল আছে?
গত শুক্রবারের 3 কথার সাথে আজকের 3 কথার কোনো মিল আছে? মিল থাকবে না ইনশাআল্লাহ। অনেক কষ্ট হয় মুখস্থ করতে হাদিস, লম্বা লম্বা হাদিস, তারপরেও ইনশাআল্লাহ এগুলো শুনলে ঈমান মজবুত হয়ে যায়। আমার কষ্ট, কিন্তু আপনাদের ঈমানটা যদি মজবুত হয় আমার দ্বারা, তো আমার কষ্ট কোনো ব্যাপার না। কালকে আমাদের মর্যাদা ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে যদি জান্নাত পাই, এটাই আমার জন্য যথেষ্ট। এই পর্বের বয়ানগুলো ভালো লাগতেছে ইনশাআল্লাহ? খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউটিউব কিংবা ফেসবুকের সাথে জড়িত, মুফতি আরিফ বিন হাবিব ওনার বয়ান শুনেন আপনারা? কেউ বলতে পারে না মনে হয়। ফেসবুকের সাথে জয়েন যারা আছেন, কিনা মুফতি আরিফ বিন হাবিব অনেক ইলমের অধিকারী। তিনি লিখেছেন 10 খণ্ডের কিতাব, নাম হলো মিম্বারের আমানত। কিনা মিম্বারের আমানত, 2200 টাকা দিয়ে কিনছি ওই দিন বইটা। তো খুবই সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন, সেখান থেকে বয়ান করতেছি। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্রেন, আমার জেহেন জাকাওয়াত আরো বাড়ায়া দেয়। আপনাদের এই 5 বছরে থাকলে আমি আরো 2000 হাদিস মুখস্থ করে দেব। কয় হাজার? 5 বছর থাকলে আমি আরো 2000 হাদিস মুখস্থ করে দেব এখানে। আলহামদুলিল্লাহ, আপনাদের বরকতে আমারও খেদমত করার সুযোগ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।